পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা সবুজের দেশ, যেখানে ঝর্ণার সুর বাজে বংশীর মতো, আর মেঘেরা নেমে আসে অরণ্যের বুকে। এ যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক রূপকথা রাজ্য। স্বাগতম আপনাকে উড়িষ্যার কোরাপুটে। প্রকৃতির কোলে অবস্থিত এই পাহাড়ি জেলা পরিচিত তার মনোমুগ্ধকর দৃশ্য, ঘন অরণ্য, জলপ্রপাত আর উপজাতীয় সংস্কৃতির জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে অবস্থিত কোরাপুটের আবহাওয়া সারা বছরই মনোরম। এখানে রয়েছে দেওমালি, উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ, দুধুমা ঝর্ণা, আর কোরাপুটের বিশেষ আদিবাসী জীবনযাত্রার এক অনন্য অভিজ্ঞতা। চলুন তাহলে আজ আমরা খুঁজে দেখি সেই অপূর্ব সৌন্দর্য, যেখানে প্রতিটা দৃশ্য এক একটি কবিতা, আর প্রতিটা মুহূর্ত হৃদয়ে আঁকে অনন্ত স্মৃতি। গুড মর্নিং। আজকে আগস্ট মাসের 6 তারিখ 2025। আমাদের গাড়ি এসে গেছে, আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। আজকে আমাদের কোরাপুট ভ্রমণ, এবং ভ্রমণ করতে করতে আজকে সন্ধ্যেবেলা ট্রেন ধরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক, আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম হচ্ছে আলিশান। এই হোটেল সম্বন্ধে একটু তথ্য আপনাদের দিয়ে নিই। সেটা হচ্ছে, কালকে রাত্রিবেলা আমরা জগদলপুর থেকে ট্রেনে করে এসেছিলাম এই কোরাপুটে। সেখান থেকে অমরনাথদার গাড়ি করে আমরা চলে এসেছিলাম এই হোটেল আলিশানে। এটা আমি অনলাইনেই দেখেছিলাম, তো সেখান থেকে বুক করেছিলাম। এই জাতীয় তথ্য আপনাদের গাড়িতে যেতে যেতে দিচ্ছি। যাই হোক, এই গাড়িটা পাঠিয়েছে অমরনাথদার নাম্বার আপনার সঙ্গে ডিসক্রিপশানে আমি শেয়ার করে দেবো। যদি আপনারা কোরাপুট ভ্রমণ করতে আসেন, তার নাম্বার আপনি পেয়ে যাবেন। যথারীতি এই পর্বেও আমাদের সঙ্গে বুমবুম আর স্বীকৃতি রয়েছে। আর বুমবুমকে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠানো হচ্ছে বলে ও একটু আমার উপরে রেগে আছে। যাই হোক, ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগেই চলুন চটপট আমাদের রুম ট্যুরটা করিয়ে নিই। কারণ গত পর্বে আমি ঠিক মতন রুম ট্যুর করাইনি বলে আপনাদের অনেকেই আমার উপরে রাগ করেছিলেন। আমাদের যে রুমটা দেওয়া হয়েছে কোরাপুটে, সেটা এরকম দুটো ডাবল বেড, রাদার দুটো কিং সাইজ বেড। 3জন 6জন থাকতে পারে, আমরা তো 3জনই আছি। ওদিকে একটা জানলা আছে, এদিকে একটা জানলা আছে। যাই হোক, যেটা বলার, এদিকে টিভি আছে, দুটো চেয়ার আছে, ওদিকে ওয়ার্ড্রপ আছে, কাম মিরর আছে, চার্জিং পোর্ট আছে, এদিকে একটা বড় সোফা আছে, আর ওদিকে হ্যাঙ্গার মতন আছে। আর ওয়াশরুমটা একবার দেখাই আপনাদের। ওয়াশরুমটা সুবিশাল। এইটা আছে বেসিন, ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে, সব আছে। এই রুমটা ভাড়া পড়েছে আমার 1800 টাকা প্লাস জিএসটি। অন্য রুম দিয়েছিল, সেটা আমার একটু পছন্দ হয়নি। ওটা 1500-1600 টাকা। এসি রুম আছে 1300 কত টাকা, সেটা পছন্দ হয়নি। তো এই রুমটা ঠিকঠাক। আজকে কোরাপুটের টেম্পারেচার দেখা যায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন ঘড়িতে বাজে 8:24। আমরা আজকে বেরিয়ে পড়লাম। আজকে আমরা ঘুরে দেখবো কোরাপুটের আশেপাশে। জানি না কতটা কি দেখতে পাবো। দেওমালি যাওয়ার খুব ইচ্ছা আছে, দেওমালি দেখবো, একটা দুটো ড্যাম দেখবো, ডুডুমা দেখবো, ব্যাস এটাই। বাদবাকি তথ্য আপনাদের যেতে যেতে দিচ্ছি। টেডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার বুমবুম আর স্বীকৃতির এই ঝটিকা সফর চলছে। হট করে ঠিক হওয়া এই জগদলপুর কোরাপুট ভ্রমণ। আমরা ব্রেকফাস্টটা আপাতত করলাম না, পরে গিয়ে দেখা যাক করবো। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কোলাব ড্যাম, যেটা আমাদের হোটেল আলিশা থেকে 20 কিলোমিটার দূরে। আর গুগল দেখাচ্ছে সময় লাগবে ওই 20 থেকে 25 মিনিট। এই ট্যুর প্ল্যানটা আমি আমার কনভিনিয়েন্স অনুযায়ী প্ল্যান করেছি। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, বা আপনারা নিজের পছন্দ মতন প্লাস মাইনাস কিছু করতেই পারেন। আসলে আপনারা যারা জগদলপুরের আগের এপিসোডটা দেখেছিলেন, তারা দেখেছিলেন যে আমরা জগদলপুর ঘুরেছিলাম এবং সেখান থেকে ট্রেনে করে আমরা কোরাপুট জাংশন এসেছিলাম। সমস্যা হচ্ছে, কোরাপুট জাংশনের ট্রেনটা বেশ লেট করেছিল। আমাদের এখানে হোটেলে পৌঁছতে 11টা, আর ঘুমোতে রাত্রি 12টা বেজে গেছিলো। তারপরে সকাল সকাল উঠে যা, তো একটু বেরোতে দেরি হয়ে গেল। আমরা ভেবেছিলাম 7টা 7:30 থেকে বেরিয়ে যাবো, কিন্তু সেটা 8:30 হয়ে গেল। ওফ, টপ ক্লাস লাগছে। জাস্ট একটু এগিয়ে এলাম 3-4 কিলোমিটার। দেখুন শুধু, অসাধারণ সুন্দর। আটা বলার মতো আবহাওয়া দুর্দান্ত, ঠান্ডা ঠান্ডা লাগছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছিল গুগল, মোটেও 25 ডিগ্রি না। আমার তো মনে হচ্ছে 18 ডিগ্রি 20 ডিগ্রির কাছাকাছি হবে। অসাধারণ লাগছে।
দূরের যে দৃশ্যাবলী দেখতে পাচ্ছি সেটা বলুন তো কোথাকার কথা মনে করিয়ে দেয় আমাদের। অনেকটা সেবক থেকে যখন আমরা দার্জিলিং বা সিকিম বা কালিম্পংয়ের পথে যাই তখন এই দৃশ্য দেখতে পাই না, কিন্তু যেটা দেখতে পাই না দেখুন ধান চাষ হয়েছে, এইটা কিন্তু ওখানে দেখতে পাই না। এরকম ঘন সবুজ হয়তো দেখতে পাই, কিন্তু নিচে ধান চাষ হয়েছে, ওপরে পাহাড় আর মেঘ খেলে বেড়াচ্ছে। টপ নচ। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট এখনো করিনি। বুমবুমকে জিজ্ঞেস করলাম, ও বললো আমার গাটা গুলোচ্ছে, আমি এখন খাবো না। যেহেতু ও খাচ্ছে না তাই জন্য আমরাও কিছুক্ষণের জন্য ব্রেকফাস্টটাকে পজ করে দিলাম। মানে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর। আর তার সঙ্গে রাস্তাটা আপনাদের বারবার দেখাচ্ছি, রাস্তাটা আপনারা একটু বোর হবেন না। আচ্ছা এইদিকে দেখবো, ইধার কোলাব ড্যাম। আচ্ছা এইদিকে হচ্ছে আমাদের কোলাব ড্যাম। জাস্ট আমরা যাত্রা শুরু করেছিলাম 8:24, আমার ঠিক মনে আছে, এখন 8:37 বাজে। আমরা কোলাব ড্যামের দিকে রাস্তা প্রবেশ করলাম, আর 8 কিলোমিটার বাকি। একটা বাঁক নিলাম বাঁ দিকে, সেখান থেকে 8 কিলোমিটার দূরে কোলাব ড্যাম। এই যেন অন্যরকমই ল্যান্ডস্কেপ, একে তুলনা করা কারোর সঙ্গে বেশ মুশকিল। আমি ভাবছিলাম পুরুলিয়ার কথা, কিন্তু না। আমি ভাবছিলাম কিছুদিন আগে ভ্রমণ করা সাসারামের কথা, সেটাও না। এ অন্য ধরনের ল্যান্ডস্কেপ। প্রকৃতির এই অমোঘ টানে বারবার ফিরে আসতে ইচ্ছা করবে আপনাদের এখানে। চারদিক সবুজে সবুজ। ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। প্রথম দর্শনেই সুপারহিট কোরাপুট। আমরা যাচ্ছি এখন কোলাব নগর দিয়ে, আর এখানে হচ্ছে কোলাব ড্যাম। কোলাব ড্যামে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 10 টাকা, আর গাড়ির জন্য আরো 10 টাকা, মানে আমাদের লাগলো 40 টাকা। টিকিট কাউন্টার খুলবে সকাল 10টায়, কিন্তু লোক নেই। এমনি একজন দাদা টাকা নিয়ে আমাদের প্রবেশ করতে দিলেন। কোলাব ড্যামে এসে বুমবুমের বন্ধুদের পেয়ে গেল। এই কি সুন্দর এসেছে বলে আমাদের সঙ্গে কিছু কিছু দেবো। বিস্কুট আছে? হ্যাঁ, দেওয়া উচিত না, বাইরের খাবার। না না না, বুমবুম এখানে এসে কেমন লাগলো বল? কেন মজা লেগেছে বল? ও খুব মজা করছিল এখানে এসে। আর এখানে গেটটা আপাতত বন্ধ, এটা 11টার দিকে খুলবে। যাই হোক, এই যে কোলাব ড্যাম, কোলাব নদীর ওপরে এই কোলাব ড্যাম অপরূপ সুন্দর। চারদিকে অনুচ্চ টিলা বা পাহাড় যাই বলেন না কেন, আর পাহাড়গুলো সবুজে সবুজ, আর চারদিকে এই বিপুল জলরাশি, অসাধারণ। এরপর আমরা চলে যাবো ডুডুমা ওয়াটারফলস দেখতে। কোলাব ড্যাম এক কথায় সুপারহিট, কি বলো? হ্যাঁ, খুব সুন্দর, নিরিবিলি, একদম একটা আওয়াজ নেই। আর যেটা আমার মনে হচ্ছে শীতকালে এখানে পাখি প্রচুর আসে একদম। আপাতত বর্ষাকালের জন্য এখানে বোটিং বন্ধ আছে, এখানে কিন্তু বোটিংও হয় কোলাব ড্যামে। কোলাব ড্যাম উড়িষ্যার কোরাপুট জেলার শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। কোলাব ড্যাম একটি কংক্রিটের তৈরি গ্র্যাভিটি ড্যাম। বাঁধটির উচ্চতা প্রায় 54.5 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 630.5 মিটার। বাঁধের পিছনে যে বিশাল জলাধারটি নির্মাণ করা হয়েছে তার নাম আপার কোলাব রিজার্ভার। এর জলধারণ ক্ষমতা 100 মিলিয়ন ঘনমিটার। এই বাঁধের পাশে একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যার উৎপাদন ক্ষমতা 320 মেগাওয়াট। এখানে 4টি টারবাইন রয়েছে, যার প্রতিটি 80 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। দেখুন 9:15 নাগাদ আমরা বেরিয়ে যাচ্ছি কোলাব ড্যাম থেকে। পরবর্তী আমাদের গন্তব্য হচ্ছে ডুডুমা, যেটা এই কোলাব ড্যাম থেকে 50 কিলোমিটার দূর।
I can't think straight. I surrender. আমরা একটু আগে ছিলাম কোলাব গ্রামে, এবার আমরা যাচ্ছি পেটা গ্রাম হয়ে। এক একটা লুকোনো রত্ন ভারতবর্ষের। Pour out of me. How do I touch you? How do I reach you? Tell me stories, naughty lines I believe. Have every part of me. I'll surrender. Blood, veins, bones, skin. Have every part of me. Blood, veins, আমরা লামতাপুর বলে একটা জায়গায় এসেছি, এখানে ব্রেকফাস্ট করবো বলেছে। এরকম কিছু হাইফাই ব্রেকফাস্টের জায়গা নেই, দেখা যাক কি করা যায়। এখানে খাওয়া দাওয়া করলাম, 110 টাকার মতন বিল হলো। বুম বুম কিছু খেলো না, ওর বলছে গাটা বারবার গুলাচ্ছে। যাই হোক, ছানা পোড়াটা দারুণ ছিল, ছেনা পোড়া দারুণ ছিল ওটা। পুরিগুলো ঠিক ছিল, হাঁড়াটা কি নিলাম সেটা ভালো ছিল না। আমি আর স্বীকৃতি খেলাম, আর আমাদের যে ড্রাইভার ভাই আছে সেও খেয়েছে। চলো, এখন বাজে 10টা 10। চলি, গাড়িটা থামালে এখন কিন্তু গরম করছে, সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেটা কিন্তু এখন আর লাগছে না। লোমতাপুট বলে যে জায়গাটা আছে সেখান থেকে আমরা ডান দিকে বাঁক নিয়ে নিলাম। সেই বাঁকটার পর যে রাস্তাটা পেলাম সেটাও মন্দ নয়। দেখুন, রাস্তা এখনো পর্যন্ত আমরা ভালোই পেয়ে আসছি, আর হয়তো 18-19 কিলোমিটার বাকি আমাদের ডুডুমা যেতে। কিন্তু ভাই ভালোই গাড়ি চালাচ্ছে, আর মোটামুটি রাস্তাও ভালো। আগে কিছুক্ষণ আগে মেঘলা দেখতে পাচ্ছিলাম, আবার দেখুন সূর্যমামা দেখা যাচ্ছে, নীল আকাশ, আকাশে কিছু কিছু পুঞ্জীবিত মেঘ, কালো মেঘ, সাদা মেঘ, আর ল্যান্ডস্কেপ কিছুটা এরকম। অফ, যেন প্রকৃতিকে কে রং দিয়ে রাঙিয়ে দিয়েছে, এত সুন্দর ল্যান্ডস্কেপ। আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি সেটা মাঞ্চকুন্ড। মোটামুটি ডুডুমা এখান থেকে ওই 5-6 কিলোমিটার। যেটা বলার, এখানে আপনি থাকার জায়গাও কিন্তু আছে, দেখলাম হোটেল রিসর্টও আছে মাঞ্চকুন্ডে। ডুডুমার এখানে যদি শান্ত প্রকৃতিতে থাকতে চান তাহলে এই মাছকুন্ডে থাকার জায়গা আছে। এখানে যে আমি মাছকুন্ড বলে যে জায়গাটা আছি, এটাকে মাছকুন্ড নদী বলা হয়। ওই নদীর ওই পারে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আর আমরা যাচ্ছি উড়িষ্যা দিয়ে। কোরাপুট জেলায় আছি, উড়িষ্যার ওই সাইডটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। চলে চলে আতে পাক দেখে ঘড়িতে বাজে এখন 10টা 38। আমরা ডুডুমার যে জলপ্রপাত আছে তার ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। আমরা কিন্তু 9টা 24 বেরিয়েছিলাম কোরাপুট থেকে। এখানে প্রবেশ মূল্য আছে একটা, সেই প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা গাড়ি প্রতি। এখানে ক্যাফে আছে, জানি না ক্যাফেটা ঠিকঠাক কাজ করে কিনা। এই যে ডুডুমা। আচ্ছা, আগে চলুন দেখাই। দেখুন, এই সেই ডুডুমা, না দেখলেই মিস, আসতেই হবে। একদম পাহাড়ের কোল ঘেঁষে নেমে যাচ্ছে ডুডুমা। সেই ছোটবেলায় কিশলয় বইতে পড়েছিলাম ডুডুমার ডাক, সেই ডাকে সাড়া দিতে দিতে অনেকটা বছর পেরিয়ে গেল। সেই ডাককে উপেক্ষিত করবে কার সাধ্য। দেখুন, আমি দাঁড়িয়ে আছি সেই ডুডুমা ডাকের, ডুডুমা জলপ্রপাতের একদম সামনে। পেছনে পড়ছে এই সেই ডুডুমা জলপ্রপাত, আর নিচ দিয়ে বয়ে চলেছে মাছকুন্ড নদী। এদিকে একটা জলপ্রপাত পাহাড় বেয়ে নিচে নেমে আসছে, ওই পাহাড়ের ওই দিকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মধ্যিখান দিয়ে বেয়ে চলেছে হচ্ছে মাছকুন্ড নদী, আর এই দিকে হচ্ছে উড়িষ্যা রাজ্য। টপ ক্লাস লাগছে, একদম টপ ক্লাস। এই জায়গাটার দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার আমাদের কোরাপুট জাংশন থেকে। কাছাকাছি নিয়ারেস্ট রেল স্টেশন ওই কোরাপুটই। অসম্ভব সুন্দর। আপাতত এই বর্ষাকাল থেকে শুরু করে শীতকাল পর্যন্ত এর পিক সিজন। বিভিন্ন পূর্বঘাট পর্বতমালার পাহাড়গুলি ইতি উতি
তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্ষার এই ঘনঘটায় এই রূপ তার পূর্ণতা লাভ করেছে। সবুজে সবুজ, আর পাহাড় বেয়ে ডুডুমা জলপ্রপাত যেন সাদা দুধের মতন নিচে নেমে আসছে মচকুন নদীকে ছোঁয়ার জন্য। Floating, weightless, underseas, diving, conscious, like a dream. You and me. Little by little bit drowning, drowning down. Little by little the tide is rising. Little by little bit drowning, drowning down. Little by little the tide is rising. Like these frozen melodies. ডুডুমা দেখে বেরিয়ে যাচ্ছি। বুমবুমের শরীরটা ঠিক ভালো লাগছে না, স্বীকৃতি বুমবুমের কাছেই বসে রয়েছে, ও গাটা গুলোচ্ছে বলছে। দেখুন এখানে একটা ডুডুমা ক্যাফে আছে, এখানে বসার মতন সিটিং এরিয়া আছে, এখানে চা কফি ইত্যাদি পেয়ে যাবেন, ম্যাগি পেয়ে যাবেন। আর এই ক্যাফে থেকে যেটা পাবেন, এই ডুডুমা জলপ্রপাতের দুর্দান্ত একটা ভিউ পাবেন। এই দেখুন এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে আমি দাঁড়িয়েছি এখানে, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম একটা ভিউ পাবেন। বুমবুমের শরীরটা খারাপ লাগছে, তবুও আমি ওকে জোর করে নিয়ে এসেছি। এইসব জিনিস মিস করা যাবে না বাবা। ছোটবেলার এই স্মৃতি, এগুলো মিস করা যায়? আমি বুমবুমকে জোর করেই নিয়ে এলাম। বাবার শরীরটা ভাল লাগছে না আমি জানি। আচ্ছা, যে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি দেখুন, এটা একটা ক্লিফ মতন, এই দেখুন একটা টাইটানিক ভিউ পয়েন্ট টাইপের ক্লিফ, আর এখান থেকে এরকম ডুডুমা। কি মিস করতে বলো, আসছিলে না? না না, আমি আসছিলাম না ওর শরীরটার জন্য। ও ঘুমটা যখন ভেঙেই গেল তাই বললাম যে চল। ওইদিকে ডুডুমার জলপ্রপাত আপন ঝরায় ঝরে পড়ছে, আর এইদিকে বুমবুম তার ম্যাগি সাপতে দিচ্ছে। বাহ বাহ বাহ, খুব ভালো। অনেক কষ্টে ওকে খাওয়ানো গেছে, ও খেতে চাইছিল না, খালি পেট থাকলে আরো শরীর খারাপ লাগবে, ওকে এটা বোঝানো গেছে। এই মাসিমা বলছেন যে এখান থেকে ডুডুমা যেতে 1830টা সিঁড়ি এই নিচে, এখানে এটা কাজে তো অসম্ভব আমাদের পক্ষে এই মধ্যে যাওয়া, কেন আজকে ট্রেন আছে আমার। আর এদিক দিয়ে গেলে ঝর্ণাটা, সেটা হচ্ছে 60 থেকে 70টা সিঁড়ি, ওটা যাওয়া যায়। যাই হোক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলুন আমরা বেরিয়ে যাই, বুমবুমকে খাওয়ানো গেছে, এটাই বিশাল বড় ব্যাপার। আমাদের পরের গন্তব্য হচ্ছে রানী ডুডুমা। আচ্ছা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 47, দেরি হয়ে গেল এখানে। এখান থেকে প্রায় 54 কিলোমিটার, গুগল দেখাচ্ছে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতন। তারপর সেখান থেকে আমাদের যাওয়ার কথা দেওমালি। আকাশে আবার একটু মেঘ হয়ে গেছে, গরম লাগছিল এখানে এসে একটু। বুমবুম ঠিক আছিস? হ্যাঁ, এই রাস্তাটা যদি আমরা পুরো স্ট্রেট চলে যাই সেটা অন্ধ্রপ্রদেশ, আর এই বাঁদিকে বেঁকে যাব রানী ডুডুমার দিকে। সাউগার বলে একটা জায়গা থেকে আমরা বাঁদিকে বেঁকে গেলাম, সোজা চলে গেলে আন্ধ্রা। রানী ডুডুমাতে আমাদের গাড়ির জন্য পার্কিং চার্জ ছিল 50 টাকা। আচ্ছা, যেটা বলা ভালো, এখানে প্রবেশ মূল্য হচ্ছে প্রতিজন 20 টাকা করে। তারপর আমরা এখান থেকে একটা ব্যাটারি চালিত গাড়ি নিয়ে নিয়েছি, এটা একদম নিয়ে যাবে আসবে, সেটাও 20 টাকা প্রতিজন। বুমবুমের শরীরটা ভালো লাগছে না বলে আমি আর হাঁটার দরকার বোধ করলাম না, আর আমাদের টাইমও হাতে কম। বাড়িতে লতাবতী গাছ করা যায়। বুমবুমের শরীরটা ভালো লাগছে না, ও খেলুক। চলুন আমি আপনাদের রানী ডুডুমা ওয়াটার ফলসটা দেখিয়ে আসি।
অবশেষে আমি রানী ডুডুমা ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলস সম্বন্ধে যদি বলতে হয়, যে ডুডুমার ওয়াটারফলস আপনাদের দেখালাম তারই ফিমেল ভার্সান, কিন্তু সেটা অতটা প্রকাণ্ড নয়, কিন্তু এটা দেখতে বেশ ভালো। 2 স্টেপ, ওই উপর থেকে একটা স্টেপ নেমে আসছে আবার নিচে পড়ছে। আবার শুধু তাই নয়, যদি ভালো করে দেখা যায় এই জলটা গিয়ে আবার একটা স্টেপ পড়ছে। এই ওয়াটারফলসটার সঙ্গে আমি একটা মিল পাচ্ছি পুরুলিয়ার যে বামুনি ওয়াটারফলস আছে তার মতন, কিন্তু সেটা একটা পথ ধরে চলছে, এটা একটু সাইড সরে আবার গিয়ে পড়ছে, আবার অন্য সাইড দিচ্ছে। যাই হোক, যদি কখনো কোরাপুট আসেন অবশ্যই রানী ডুডুমা ওয়াটারফলসটা মিস করবেন না, এখানে ছবি তোলার জন্য একদম আদর্শ। চলুন তাহলে বেরিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। বুম্বুমার শিক্ষিত ওখানে দাঁড়িয়ে আছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:20। আমরা রানী ডুডুমা থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের পরের গন্তব্য হচ্ছে দেওমালি, দেওমালি হিলটপ, যেটা এখান থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। আর গুগল দেখাচ্ছে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতন। কোরাপুটের নন্দপুর বলে একটা জায়গা দিয়ে যাচ্ছি, আজকে হাটবার। শুধু মানুষের ভিড়টা দেখুন। এই নন্দপুর হয়েই কিন্তু আমরা বেরিয়ে যাব দেওমালির দিকে। বিভিন্ন রুই মাছ দেখলাম, মাছের বাজার। বাহ, দারুণ। আমরা তো যাচ্ছি দেওমালিতে। দেওমালি যাওয়ার পথে এই যে হাইওয়ে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতমালা হাইওয়ে প্রজেক্টের অন্তর্গত, যে রাস্তাটা ছত্তিশগড় থেকে অন্ধ্রপ্রদেশের দিকে চলে গেছে। এই দেখুন, এখানে রায়পুর দেখা যাচ্ছে 349 কিলোমিটার, আর এই দিকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই দিকে আমরা তার তলা দিয়ে বেরিয়ে যাব। থেকে আমরা দেখছি এই দেওমালি 25, দেওমালি এখান থেকে 23 কিলোমিটার। এখানে অনেক দোকানপাট রয়েছে খাওয়া দাওয়া করার জন্য। কতটা কিরকম সেটা আমি জানি না, প্রচুর দোকানপাট রয়েছে এখানে। ওই উপরে দেখা যাচ্ছে দেখুন হিলটপ, দেওমালি হিলটপ, ওই যে ওপরে। এবার চড়াই শুরু। যে টোটাল 50 কিলোমিটার পথ বললাম, তার মধ্যে 5 কিলোমিটার পুরোপুরি চড়াই, পাহাড়ে ওঠার যুদ্ধ শুরু। দেওমালি যাওয়ার শেষ 5 কিলোমিটার রাস্তা কিছুটা এরকম, বেশ খারাপ। কিন্তু আরেকটা জিনিস তুলে ধরি, দেওমালিতে যাওয়ার পথে যেটা আমরা চাক্ষুষ করলাম, অটো উঠছে দেওমালি টপে। এই দেখুন, বাপরে। ओफ, टॉप क्लास, एकदम टॉप क्लास। पैसा लगेगा? हाँ सर, 100 रुपया। যেটা বলার চেষ্টা করছি, আমরা দেওমালি টপের দিকে এগোচ্ছি। যে প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ছে তা বাকরুদ্ধ করছে আমাকে। এই সাইডটা যেটা, এদিকে দেখুন রোদ্দুর আছে, ঠিক আছে, আর এই দিকটা দেখুন মেঘাচ্ছন্ন, মেঘ আছে। বুম্বুমেশ্বরী দেওমালিতে এসে মোটামুটি ঠিক। বলো বাবা, কি দেখতে পেলি বাবা? দেখ এখান থেকে, দেখ বাবা কি সুন্দর লাগছে রে। হ্যাঁ, টপ ক্লাস লাগছে। কি এখানে এসে ঠিক করেছি তো? কি গো, এখানে এসে ঠিক করেছি তো? দারুণ। ও সুপার লাগছে এখানে এসে। আর ওই যে কটেজ গুলো দেখা যাচ্ছে, ওইগুলো ভাড়া হচ্ছে দৈনন্দিন 6000 টাকা করে। পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে দাঁড়ালে মানুষ যেন প্রকৃতির সবচেয়ে কাছাকাছি চলে আসে। চারদিকে বিস্তীর্ণ উপত্যকা, মেঘের ভেলা আর অন্তহীন আকাশের সাথে মিশে থাকা পাহাড়ের সারি। এই দৃশ্য মানুষের মনে এক অবর্ণনীয় প্রশান্তি এনে দেয়। এরকমই এক জায়গা উড়িষ্যার কোরাপুটের দেওমালি, যা এই রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। প্রকৃতির কোলে
এই পাহাড় যেন এক অপূর্ব রূপের আধার। দেওমালির চারপাশে সবুজ অরণ্য, বিস্তীর্ণ উপত্যকা আর ঢেউ খেলানো পাহাড়ের সারি যেন স্বর্গীয় দৃশ্য তৈরি করে। বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে এই এলাকা। বর্ষাকালে এই অঞ্চলের সবুজ আরো গাঢ় হয়। দেওমালিতে পৌঁছানোর পর পুরো এলাকা এবং দূরবর্তী অঞ্চলের মনোরম দৃশ্য দেখতে বড্ড ভালো লাগে। আমরা যখন এসেছিলাম এই দেওমালি টপে, তখন একদিকে রোদ্দুর ছিল, একদিকে মেঘ ছিল। এখন মেঘ কিরকম করে পুরো এই টপটাকে ঘিরে ধরেছে, শুধু দেখুন। ট্রিমেন্ডাস, চারদিকে শুধু সবুজের পাহাড়, সবুজ সবুজ সবুজ। এখানে কাজ হচ্ছে, যদি কাজ না হতো তাহলে এটা সবুজই থাকতো। দেওমালি টপে আছি আমরা, আর এখানকার এলিভেশন দেখাচ্ছে দেখুন 1490 মিটার। ঠান্ডা বলো এখানটা এসে? হ্যাঁ, এখানটা এসে ঠান্ডা লাগছে। ঠান্ডাটা হয়ে হ্যাঁ, গেল। মেঘটা এসে ঠান্ডা হয়ে গেল। মেঘটা এসে ঠান্ডা আর এখানে টেম্পারেচার দেখা যাচ্ছে, আসলে এটা 29 ডিগ্রি না, এখানে মোটামুটি অন্তত 15-16 ডিগ্রি হবে এখন, শিওর শিওর। আর তারপরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই দিকটা দেখুন পুরো, ওইদিকে লোক আবার হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ এদিকে উঠা যায়, এদিক দিয়ে হেঁটে হেঁটে কিন্তু ওই উপরে টপে উঠতে পারবেন। রাস্তা হচ্ছে ভবিষ্যতে এই রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে উপরে উঠে পড়তে পারবেন। সিমেন্টের রাস্তা তৈরি করে দিচ্ছে, আর চারদিকটা পুরো মেঘে মেঘাচ্ছন্ন। দূরে ওই যে রোদ্দুর পড়ছে নিচে সমতলে, সেই সবুজটা আরো প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। কিন্তু যেটুকু লাগছে, যেটুকু দেখতে পাচ্ছি, আমরা আস্তে পিস্তে দিচ্ছি এই প্রকৃতির রূপকে। বুম বুম সানগ্লাস পরেছে, কেন পরেছে আমি জানি না। শরীরটা ঠিক আছে আগের থেকে, বেটার, ব্যাস ব্যাস। আমরা কিন্তু 3টের আগেই পৌঁছে গেছি এখানে। আমি টাইমটা বলতে ভুলে গেছি, দেখেছিলাম 3টের আগে, একটু আগেই পৌঁছে গেছিলাম আমরা। রাস্তা তৈরি হচ্ছে সিমেন্টের, হয়ে গেলে এখানে আসা যাওয়া আরো সুবিধাজনক হবে। কিন্তু অবশ্যই আসবেন দেওমালি, এটা হাইলি রেকমেন্ডেড জায়গা। এতক্ষণ কি আবহাওয়া দেখালাম, আর দেখুন নিমেষের মধ্যে আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। ও দেওমালিতে এখন ঝরঝর করে বৃষ্টি পড়ছে। বাইরে মুষলধারে বৃষ্টি, মারাত্মক জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, নামতে পারলাম না, ভেবেছিলাম এখানে কিছু খাবো, খাওয়া দাওয়া করবো, পারলাম না, ধোঁয়ার মতন বৃষ্টি পড়ছে। দেখুন পাহাড় থেকে কিছুটা নামলাম, তার মধ্যেই বৃষ্টি বন্ধ। এই বৃষ্টির ছোঁয়ায় চারদিকটা আরো অসম্ভব সুন্দর লাগছে। কোরাপুটের পাহাড়ি অরণ্যের কোলে লুকিয়ে আছে প্রকৃতির এক অপূর্ব রূপ, তালামালি। চারদিকে বিস্তৃত সবুজ বন, মেঘে ঢাকা টিলা আর পাহাড়ি হাওয়ার ছোঁয়ায় এই স্থান ভ্রমণকারীদের মুগ্ধ করে। বর্ষার সময় তালামালির সৌন্দর্য সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে। পাহাড়ের গায়ে নেমে আসা অসংখ্য ঝর্ণা, মেঘের আস্তরণ ঢেকে ফেলা চারপাশ, আর দূরে দেখা যায় সবুজে মোড়া উপত্যকার অপূর্ব দৃশ্য। আজকের এই পর্বটা শেষ করার আগে শুধু একটা জিনিস আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই জায়গাটা দেখে আপনার কোন জায়গাটার কথা মনে পড়ে যাচ্ছে, প্লিজ অবশ্যই কমেন্টের সাহায্যে বলবেন। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।